লোকটা প্রতি কয়েকদিন পরপরই তার সাদা চাঁদনিকে আবারও রাজকীয়ভাবে প্রপোজ করত। প্রতিবারই ব্যর্থ হতো, আর তারপর এমন ভান করত যেন কিছুই ঘটেনি। চুপচাপ নিজের গোপন প্রেমিকার কাছে ফিরে যেত। মেয়েটা ভাবত সে কিছুই জানে না, তার মিথ্যে হাসি, মিথ্যে প্রতিশ্রুতি, মিথ্যে চোখের দৃষ্টি সব লুকিয়ে গেছে। কিন্তু সে জানতো না সেই দ্বৈত জীবনের পর্দা বহু আগেই সেই নারী ফাঁস করে ফেলেছিল। একদিন সে দেখল লোকটা হাতে প্রতিশ্রুতিপত্র নিয়ে সাদা চাঁদনিকে বলছে, আমি তোমাকে সারা জীবন সামলে রাখবো। সেই মুহূর্তে সেই নারীর হৃদয় যেন ভেঙে চূর্ণ হলো। সে ঠিক করলো আর নয়, সে বাবা মায়ের পছন্দের বিয়েটা মেনে নেবে না। বিয়ের তারিখ ঠিক হলো তার শেষ ফ্লাইটে 3 দিন পর, কিন্তু এর আগেই তাকে জানানো হলো তাকে চিফ ফ্লাইট অ্যাটেন্ডেন্ট করার সুপারিশ এসেছে। সে চুপ করে থাকলো, কারণ জানতো সেই চালাক মেয়েটি যে সব জায়গায় নিজের প্রভাব দেখায়, এই পদটাও তার কাছ থেকে কেড়ে নেবে। ঠিক তাই হলো। জিলানচুয়া এয়ারলাইনের মালিকের ছেলেকে একটু মিষ্টি হাসি দেখিয়েই সে পদটি নিজের করে নিল। অজুহাত ছিল ও মেয়ে বেশি সময় বসে থাকতে পারে না, কিছুদিন পরই ক্লান্ত হয়ে পড়বে, তখন পদটা ফিরিয়ে দেব। নিয়োগের দিন সেই চালাক মেয়েটি তাকে অপমান করতে এলো, কিন্তু এখন আর কিছুতেই সেই নারীর কিছু যায় আসে না। সে এসব খেলাধুলো থেকে মুক্তি পেয়েছে। তবুও সে একবার লোকটাকে জিজ্ঞাসা করলো, তুমি এমনটা কেন করলে? লোকটা মিথ্যে বলল, এটা আমার সিদ্ধান্ত নয়, হেড অফিসে। তারপর যোগ করলো, তোমার পুরনো রেকর্ড ভালো নয়, তোমার উপর তো চুরির মামলা ছিল। নারী হেসে বলল, আমার কারুর বালা চুরি করার প্রয়োজন ছিল না, ক্যামেরায় সব স্পষ্ট আছে। কিন্তু তুমি সব সময় সেই মেয়ের কথাই বিশ্বাস করো, আমি যা বলি সব তোমার কাছে মিথ্যে। লোকটা ছুটি নেওয়ার প্রস্তাব দিল, কিন্তু সে রাজি হলো না। বলল, আজকের এই ফ্লাইটই তোমার সঙ্গে আমার শেষ উড়ান। কিন্তু ভাগ্য লিখেছিল অন্য কিছু। সেই চালাক মেয়েটি প্রথম ডিউটির দিনই ঝামেলা পাকালো। তার অপ্রফেশনাল আচরণে বিমানে বিশৃঙ্খলা তৈরি হলো। শিশুরা কাঁদতে লাগলো, যাত্রীরা পড়ে যাচ্ছিল। সেই নারী ছুটে গেল, এক ছোট ছেলেকে বাঁচালো, কিন্তু মাথায় ভারী বাক্স পড়ল, রক্তে ভেসে পড়ে রইল সে। আর যাকে সে 3 বছর ভালোবেসেছিল, সে ঠান্ডা মাথায় বলল, আগে সাদা চাঁদনিকে হাসপাতালে পাঠাও, ওর সামান্য আঁচড় লেগেছে। 3 বছরের ভালোবাসা মুহূর্তে গল্পে পরিণত হলো। যখন সে চেতনা ফিরে পেল, দেখলো পুরো হাসপাতাল সেই চালাক মেয়ের সেবায় ব্যস্ত। তার বান্ধবী ভয় কাঁপছিল, কিন্তু সে শুধু মৃদু হাসলো, আমাকে এয়ারপোর্টে নিয়ে চলো। রুমের পাশ দিয়ে যাওয়ার সময় লোকটা বেরিয়ে এলো, কিছু বলার চেষ্টা করলো, কিন্তু ভেতর থেকে আওয়াজ এলো, লিনচুয়ান গে, তাড়াতাড়ি আসো। সে থেমে না থেকে ভেতরে ঢুকে গেল। পেছন থেকে নারী আসতে বলল, এখন আর প্রয়োজন নেই, বিদায়। লোকটা বুঝতে পারলো না এই বিদায় শুধু তার জন্য নয়, তার মিথ্যে সম্পর্ক, তার বিশ্বাসঘাতকতা আর তার পুরো ভণ্ড দুনিয়ার শেষ কথা। সে পদত্যাগপত্র বান্ধবীর হাতে দিয়ে নিজের বাগদত্তার পাঠানো বডিগার্ডদের সঙ্গে শান্ত মুখে চলে গেল। কিছুক্ষণ পর লোকটা অস্থির হয়ে উঠল, মনে হচ্ছিল কিছু একটা ভীষণ ভুল হয়েছে। ঠিক তখনই সেই চালাক মেয়েটি বলল, লিনচুয়ানকে, শুনেছি লরুসু নাকি চাকরি ছেড়েছে। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। হয়তো সত্যিই ভালোবাসার শেষ উড়ান এমনই হয়, যেখান থেকে আর কেউ ফিরে আসে না, কারণ একবার ভেঙে গেলে হৃদয় আর কখনো উঠতে পারে না।